তুই বউদার আমি কাকা। বলে বাবারে ছোট বউটার মুখ তো নয়, একবার জোড়া মন না। গিয়ে মনে হয় কি চা খাবো না, জল খাবো না, মিষ্টি খাবো না, শুধু মনে হয় বউয়ের মুখ, বৌদির মুখে চুমু খাই আর জল খাই, চুমু খাই আর জল খাই। এই রামনগর ছোড়া গলা। হ্যাঁ খুব সাবধান। বাবা রামনগর ছোড়া বললো না, কাকা কাকা বলতে বলতে আমার আক্কা ফাঁক করে যেতে। ওরা কি ভালো জানো। কেবে বনিয়ে নে। হ্যাঁ আমি আন্নে না নোন হালাঙ্গি হলো। ওই এই তোর মাকে লেগে হয়েছে। কাল নাই পারাবাড়ি হবে যাবে। তেল না ভালো করে ওই হাজার লেগে আঙ্গুলে ফাঁক গোলা দে। আমরা হাজার গন্ধ করতেছি ওটা স্বামী ভর্তি নাই ভালো খাবি। ওই একটা বাড়ি দিয়ে যাই পাঠা দে। এই পাঠা ওই পাঠা দেবো কেন? কেন কেন? তুমি যে মাঝখান থেকে ভাগ করে দিলে, হ্যাঁ বাঁ দিকটা আমার, ডান দিকটা ওর। ওর ডান পাটা তো আমি দেবো না। আমার তেল কেনা তেল শোনো আমার ভাগ্যে দিয়েছি, ওর ভাগ্যে আমি দেবো না। ওই সত্যিনার ভাগ্যে আমি দেবো না। পাটা তো আমার। যাবো না, নিজে তো ভাগ করে দিলে। এই শালা কি ভাগ করে বিপদ করিস না। এই তুই তেল দিয়ে আয়। আমি কোথায় তেল পাবো? আমার বাবা মাদের এত তেলের পয়সা নেই আর তেল দিতে পারবেও না। আরে পা চচ্চর করছে দিলে। তোমার চচ্চর করছে তুমি বুঝা করো না। ও বাবা রে এই পায়ে তেল এই এইখানে তো দুটি। ও বাবা গো, বাবা গো, না মুনে গু খগো না লাউটো। কি রে? এই কে? ও লাউটো আমার মা, আমার মা শোনো পয়সা দিয়ে তেলের বোতল কিনে দিয়েছে, আমার ভাগ্যে দিয়েছি। আর সেই তেল নিয়ে তুমি ওর পায়ে দিয়েছো। ও লাউটা আমার তেল ওর পায়ে দিলে কেন? পাটা তো আমার। ও লাউটো ভাগ করে দিও আমার। শোনো যেই দিকটা ওর, ওর এই দিকটা আমার। আমার ভাগ্যের জিনিস ওর ভাগে যাবে না। না মনে যখন আমার তেল ওর পায়ে ভাগে দিয়েছো, ওই তেল আমি ওই পায়ে রাখতে দেবো না। একেবারে চেচ্ছে যদি তুলে না নিতে পারি আমারও নাম পাল্টে তুলবে কি করে? তোমাকে তো তেলও নাই। দেখো কেমন বউ বিয়ে করেছো, এক পায়ে তেল লাগিয়ে দিয়েছো বলে বলছে আমি ব্যবস্থা করবো। দেখো আমার কি পাঠানো করো, পাঠানো করো না মুন্নে। আলু আলু কেমন করে ছলে দেখেছো? আলু ছোলার মতো ছুলে নেবো। কি ছুলে নিবি? চামড়াকে ছুলে নেবো। কি ভাবছো? হ্যাঁ তেল একবার চামড়া শুধু তুলে নেবো। না মুনে আমি বলেছি পাটা মাটি রে। তোমার পা হতে পারে কিন্তু ভাগ করে দিয়েছো, আমার তেল ওর পায়ে গেছে। ওই চামড়া শুধু যদি না তুলে নিতে পারি তাহলে আমার নাম পাল্টে। ও বাবা গো, ও মা জলদি গেল রে। এ মাকে আমার চামড়া তুলে দিলে রে। দেখলে হ্যালো ছুরি, এই পায়ে তেল লেগেছে বলে তুই তেলটাকে তুলে দিলে, চামড়া শুধু তুলে দিলি। বেশ করেছি, আমার ভাগের পা বলে আমি কি করি দেখ। আমি আসছি তোর ভাগের পাটা আমি কি বললো যা তুই কি করবে আমার দেখ চলো। তুই করবে আমি ছেড়ে দেবো না। আমি পাপ কইছে ছিলাম রে। দুটো বিয়ে করে শোক হবে, আমার তো শুকিয়ে গেল সব। আগেই বলেছি ভাগ যখন করে দিয়েছ আমার ভাগের জিনিস দেবে না। হ্যাঁ নিয়ে চলে এসছি, দেখলে গরম জল। ওই গরম জল টকবক 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 করে ফুটছিল, আর সেই গরম জল এনে ওই ঢপি মাগি তোমার পায়ে ঢেলে দিল। ওগো আমার ভাগ্যের পায়ে ঢেলে দিল, আমার পাটা পুড়ে গেল গো। ও গুণমানি রে, গুণমানি, ও গুণমানি মাথা। আমি তোমার বউ, ওর মতো আমি তোমার পা পুড়িয়ে দিতে পারবো না। আমি ঠান্ডা মলম এনে এক্ষুনি লাগিয়ে দিচ্ছি, জ্বলছে এক্ষুনি ঠান্ডা মলম এনে লাগিয়ে। ওরে ভালো থাকি। বেশ করেছি, আমার ভাগের পায়ে ছাল তুলে দেবে, আমি ছেড়ে দেবো। ওরা ভাগের পায়ে দিয়েছে। এই মাগি পাটা কার? তোমার তো আমার কি বয়ে গেছে, আমাকে তো ভাগে দিয়ে দিয়েছো। কত বড় অজান নেই বলো নাকি? আরে আমার পা দিয়েছে তা না। না ঝগড়া করার দরকার নাই। ঝগড়া করবে কেন? আমি আছি, তোমার ছোট্ট গিন্নি আছে, ঠান্ডা মলম লাগিয়ে দেবো
চিন্তা নাই, বস। বোটটা কটা ছাড়াই। তুই মাকি তোমাকে মেজে দেবো গো ওগো পার্টি পঞ্চায়েত দই যাইছো গো ওরে বাবা রে বলো হরি হরি বল আমার জ্বলে গেল স্বামী তোমার জ্বলছে মগি চেঁচে দিল গরম জল দিয়ে আমার শ্বাস আমি বলেছি না আমার সাথে একবার পাঙ্গা নেবে না ও লাউটা হ্যাঁ তোমার খুব জ্বলছে মাগি লঙ্কা তো তুই দিয়েছে জ্বলিবে না বাকি মহল বলে লঙ্কা ঠান্ডা বললাম বেরো দুজনে বেরোবো ভাই বেরিয়ে যাবে আমি বেরোবো না আমাকে যখন নিয়ে এসেছো তোমার হাড় খাবো তোমার মাছ খাবো তোমার চামড়া নিয়ে ডুকডুকি বাজাবো তারপরে যাবো মাগি আমার মাছ তো খেয়ে নিলি মাছ খেয়ে নিলি এবার কি তবে রাতে কি ও স্বামী আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি আর করব না ভালো আর ঝগড়া করব না হ্যাঁ গো তুমি কি ভুলে গেছো আমাদের গ্রামে ধরা পেটিয়ে গেছে কি বলেছে তোমার মনে নেই ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে তা তো বটে ঢোল দিয়েছিল বটে হ্যাঁ গো হ্যাঁ দুয়ারে সরকার বসেছে দুয়ারে সরকার বসেছে তা যাই নাই ভুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে বসে বসে খেয়েছো তুমি হ্যাঁ তাড়াতাড়ি যাও চলে আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে যেতে হবে জানি না আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে বাবার বাড়ি যা হ্যাঁ বাপের বাড়ি গিয়ে হ্যাঁ বাপের বাড়ি গিয়ে তুমি হ্যাঁ বংশ পরিচয় এনগা তুলে তাই নাকি ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ স্বাস্থ্যসাথী আধার কার্ড আচ্ছা জানো লিখতে যাইও না ভুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে
যাচ্ছি ঘরে সব কাগজপত্র বার করতে, তুমি ছোট গিন্নিকে নিয়ে বাপের বাড়ি যাও, দিয়ে সব প্রমাণপত্র নিয়ে এসো, আমি গেলাম। যা, তুই কি নিবি? লক্ষ্মী ভান্ডার? আমি লক্ষ্মী ভান্ডারের জন্য নেব। আর তুই কি নিবি? বিধবা ভাতা? আমি লক্ষ্মীর ভান্ডারও নেব, বিধবা ভাতারও নেব। স্বামী বেঁচে থাকতে বিধবা ভাতা? পার্টির লোক বলছিল যে মাগি সাবে লেবেছি। পার্টির লোকে বলেছে যে কি বলেছে? তোমার স্বামী মরে গেলে আহারে বাচ্চা মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলেছে, সতীনে ঘর করছে, কোনো চিন্তা করো না, পার্টির লোক আছে, তোমার কোনো চিন্তা নেই, তোমার স্বামী মরে গেলেই একবার বিধবা ভাতা রানিং করে দেবো। দিয়ে বিধবা হবে দিয়ে ছেলে দিবি নাকি? তুমি মরে গেলে 1000 টাকা করে পাবো, একবার বগল বাজাতে 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 বাজাতে। এক হাল চল, চলো। ওগো স্বামী যেতে হবে। আমি আর যেতে পারবো না। কেন? মাগি আমার পায়ে চামড়া দিয়েছিস তুলিয়ে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই শোনো, এসপি সাহেবের প্রচন্ড চাপ, কোন রকম যেন ঝামেলা গন্ডগোল কোন রকম কিছু যেন না হয়। অফিসার আপনি এসে গেছেন? আমি এসে গেছি। আমরাও ব্লক থেকে এসে গেছি। তো এবার কিছুক্ষণের ভেতরে হয়তো মানুষজন আসবে, দেখবেন গ্রামের ব্যাপার ঠেলাঠেলি থেকে যেন আমাদের একটু ঠিক। বাবু কেমন আছেন? আর চলে যাচ্ছে বর্তমান সরকার এমন করে দিয়েছে যে ছুটির দিনে নিশ্চিন্তে ঘুমাবো, তার উপায় নাই, সেদিনও ডিউটি করতে হবে। আপনি তো জানেন যে এখন উন্নয়নের, হ্যাঁ, সমাজ উন্নয়ন করতে হবে। এই লাইন দাও, সব লাইন দাও, এক এক করে। কি হচ্ছে সবগুলো? কি হচ্ছে? আপনারা প্রত্যেক লাইনে দাঁড়ান। এক এক করে লাইন দাও, ওকে ডিস্টার্ব করবে না, ঝামেলা করবে না। আমাকে এবার পাঁচির পার করে দিলেন। প্রত্যেকের অধিকার আছে, আপনারা প্রত্যেকেই পাবেন, কেউ ঝামেলা গন্ডগোল করবেন না, পর পর লাইনে দাঁড়িয়ে যান। আপনারা সুষ্ঠুভাবে আপনাদের কাগজপত্র জমা দেবেন, আপনাদের সমস্যার সমাধান হবে। কোনো চিন্তা নেই, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই সব পিছনে লাইন দাও, কোনো ঝগড়াঝাটি কেউ করবে না, কেউ ঠেলাঠেলি করবে না। যা, এ তো দেখছি মানুষ ফুল হয়ে যাবে। দুয়ারে সরকার নেই, দুয়ারে হাতি বান্ধা আছে। ঢপি মাগি, একদম ঢপি মাগি বলবি না। তুই কি করছিস? তোর বাবার জায়গা নাই, তবে? আমি সবারই লাইনে আছি। লাইন লাইন। উরে বাবরে। ও কাকা, তোমার বুড়ো বয়সে রোগ তো ভালো হয়েছে, ওই দুধ তোলার রোগ। শোনো কাকা, তুমি সবারই পেছনে এসেছো, লাইন তোমাকে পেছনে দিতে হবে। পিছনে? তো তুমি পিছনে? সবারই পেছনে। এই মেয়েটার পিছনে। ওই লাস্ট এর পেছনে? হ্যাঁ, ঠিক আছে। কাকা লাইন তো পেছনে গো। এই যে আপনি এত গন্ডগোল বাঁধাচ্ছেন কেন? পিছনেই তো ঝামেলা করছো। এইভাবে ঠেলাঠেলি করবেন না। এই যে আপনি বড্ড বাড়াবাড়ি করছেন, এইরকম ব্যবহার করলে আপনাকে অ্যারেস্ট করতে কিন্তু বাধ্য হব আমি। কি করবেন? অ্যারেস্ট করে নিয়ে যাবো আপনাকে, লকআপে পুরিয়ে দেবো।
কি করবেন? 5 বছর জেল হয়ে যাবে আপনার। যাক ভাই, বাঁচা যাবে। আরে বাবা শুনুন, আগে আমরা তো সমস্যার সমাধান করতে আপনাদের এখানে এসেছি। যা যা যা। এইভাবে হট্টগোল করলে তো হবে না। এ বড় বাবু? হ্যাঁ, উনি অফিসার। এনে হ্যাঁ, বড় বাবা। বড় বাবা রে, বড় বাবু। লক্ষ্মীর ভাঁড়টা কই? লক্ষ্মীর ভাঁড়টা? লক্ষ্মীর ভান্ড নয়, লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, ওইটা দিয়ে দেন, আমরা বাড়ি চলে যাবো। আরে হবে, ওই যে প্রত্যেকের কাগজ আছে না, হ্যাঁ। ওখানে গিয়ে ভান্ডারটা তৈরি হবে। আপনাদের কোন থানা? আপনাদের আউশ গ্রাম? এই বাবু ভাই, এই যে যুবর পারমিশন নেবেন, ওর পুঙ্গাই তো বাড়ি দেন তো। পারমিশন এখন হবে না, একদমই পারমিশন এখন হবে না। কাকা তুমি অত ব্যস্ত করছো, এই লক্ষ্মী ভান্ডার লিস্টে দুটো বিটিকে সঙ্গে করে নিয়ে চলে এসেছো। কার দুটো বেটি? এই যে দুটো বিটি তোমার। এই, তোর মায়ের দুটো বেটি? শালাকে লেতে মুন্ডু। এই কাকে সালাম রাস্কেল, আপনারা সেবিকে খুব পৌঁছবা কামো না? কি বলছে দেখেন? ও কাকা, ওই পুলিশটা তো ঠিকই বলেছে। কি বলেছে? হাগো, আমরা সেই ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের হইল না, আর তুমি এক টলয় দুটো বিট্টি কিনে চলে এসছ। বললাম মাগি পাকা চুলে একটু কইয়ে পাউডার মাউডার লাগা, দুজনে হেজে হয়ে চলে গেছে। এরা আমাকে বিট্টি মনে করছে। কাকা, এ বিট্টি লাইনে সরে বাচ্চা। তোমার বিট্টি গেলা দেখতে ভালোই বেটা গো। বিট্টি দেখতে ভালো, তোর কি না শালা? শালা তো এই দুটো আমার মাগ বলা হয় না, লয় দুয়ারে সরকারের ব্যাপার। এই দুটো আমার স্ত্রী, আমি এদের মিস্ত্রি। স্ত্রী লয় গো, বলো স্ত্রী। স্ত্রী। কাকা, বুড়ো বয়সে ইঞ্জিন দুটো ভালোই রেখেছো। স্বরাজ ইঞ্জিন আমি, এ টলি আমি টানবো। আমি ভাগে দেবো তোকে নাকি? ও বদি, হ্যাঁ ভালো আছো? না শালো আমি কাকা, আমার বৌদি শালার চরিত্রহীন, শালা দেখতে চুপ করুন, চুপ করুন। হাত পা সরাসরি করবে না। কি হচ্ছে সবগুলো? কি হচ্ছে? আপনি কি গন্ডগোল করতে এসেছেন এখানে? আপনি পুলিশ দেখাইছেন। বললাম সবার আগে আপনাকে কিন্তু অ্যারেস্ট করবো। আগে অশান্তি করছে, ওদের মারুন। ওরা মেয়ে ছেলে। মেয়ে ছেলে বলে দিলে আম ছুরি, আম ছুরি। আম ছুরি নয়, আই এম সরি। আম ছুরি, মেজো ওই ছুরি। এসো, এক এক করে এসো, এক এক করে এসো। এসো এসো, বলো নাম কি? ভদ্রভাবে বলো। নাং বাবু। কি বাবু? নাঙ্গ বাবু? নাং বাবু। শালার নাম থাকে নাঙ্গ বাবু না? লাল বাবু, লাল বাবু। ও শালা লালকে কি বলে দিচ্ছি? নাককে করে বাড়ি কোথায়? মাংগর। কোথায় বাড়ি? মাংগর। ও চুপ কর শালা, খুনা চুপ কর। মান করে বাড়ি। মান কর বলছি কি কদমা কর করে দেবে। এই আচ্ছা দেখো দেখিনি। লাল বাবু তুমি কি করো? হোল মানাই। কি বাজাও? হোল মানাই। তোর না তোর বাবার বাজায়। শালা কোথাকার মাল রে? আরে ঠিক আছে, খোল বাজায়, খোল বাজায়। খোল বাজায় খোল বাজাও, শিল্পী লোক তুমি। না, ঢোল ঢোল। ওই ঢোল খোল একই। ও ঢোল বলতে কি শালো কি বলে দিতে? তার সমস্যা কি তোমার? সমস্যা আমার বউ বাড়িতে থাকে না। আচ্ছা প্রতিদিন মিটিং করতে নাই, রামনগর, গোলপুর, মানগড় মিটিং করে বেড়াই। আমাকে রান্না করে খায়, আমি রান্না করে বউকে খাই। রান্না দিব না করি আমাকে কেলাই। এই তোমাকে মারে? হ্যাঁ। তা এখানে কি হবে তো সমস্যা? ওই একটাই সমস্যা। বাচ্চা যেন না হয়, এই সমস্যার সমাধান করে দেন। দুয়ারে সরকার ঠিক বলল। আরে পার্টি অফিসে যাবে, পার্টি অফিসে যে দাদারা থাকে তাদেরকে কি কথা বলে, যাও। হবে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে যাও, যাও। শালা জ্বালা বড় বাবু। এর আবার কি? কি রে? আমার বিরাট সমস্যা। আরে কাঁদছো কেন? বিশ্বাস করবেন না কেন কাঁদছি জানেন? এই আমার দুধের ছেলে
দুধ পেছে না, সেই দুঃখে আমি কাঁদছি। দুধ পেছে না, তোর মা কি হইল? কাকা কে বললে বিশ্বাস করবে না, একবার দুয়ারে সরকার বসেছিল, নিয়ে ওর মাকে লাইন দিতে পাঠিয়েছিলাম। তো সেই দুয়ারে সরকারের এক অফিসার ওর মায়ের ভাঁটটুকে নিয়ে চলে গেছে। মানে ওর মাকে নিয়ে পালিয়ে গেছে। ও তোমার লক্ষ্মীও গিয়েছে, লক্ষ্মীর ভাঁড়ও গিয়েছে। শালো সাপটা চলে গেছে, খোলসটা নিয়ে দইছে। খোলসটা নিয়ে কি করবে শালা? ও কাকা ওর মা গেলে তো কেটে দিলে ওর মায়ের ওই লক্ষ্মী ভাঁড়ের টাকাটা আমি পাবো না? আরে ওই অফিসারটা যাবে। স্যার দেখুন কি কাগজটা দেখুন। সেটা কাঁদছে, অফিসারকে দাও, কি দুধ খাইয়ে দেবেন? আমরা দুধ না একটু দিয়ে দেন। মায়ের দুধ পাই নাই। দেখুন কাগজে ভালো কথা বল, কি ব্যাপার? স্যার ওই আমার নাম হচ্ছে হরিদাস পাল। দেখুন কাগজে কি ভুল আছে। আরে কাগজে ভুল? আরে ছি 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 ছি, আরে হরিদাস, আমার নাম হরিদাস পাল। হয়ে গিয়েছে হরিদাস। আচ্ছা বানান ভুল, বানান। কম্পিউটারও তো লাইভ ফেলিয়ে দিয়ে দেবে। না না, হরিদাস পালের জায়গায় ও মশাই হরিদাস পাল 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 পালের জায়গায় কি হয়ে গেছে একদিন? এই কম্পিউটারে কোথা কালি ফেলে দিয়ে দেবে। ঠিক আছে, আপনার নাম সংশোধন করে দেওয়া হচ্ছে। নামের ভুলের যে ব্যাপারটা আছে সংশোধন করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দিন হরিদাস পালটা লিখে দিন। হ্যাঁ হ্যাঁ যাও। হবে তো? হ্যাঁ হ্যাঁ ডাক যোগে তোমার ওর মায়ের ভাতটা পাবো? সব পাবেন, যান যান আপনি। দরখাস্ত দিয়ে দাও, তোমার বউটা বাবা দুয়ারে সব আসুন, আপনি আসুন। এসো। হ্যাঁ এই মাথা হাতিটা কি করে? বুড়ো তুই মাথা হাতি খুঁজছিস না? বুড়ো মেয়ে ছেলে চিনতে পারা যাচ্ছে না, চোখে খুচরো দেবো। আমার যা হচ্ছে হচ্ছে বলা যাচ্ছে না। স্যার কি হলো? কি হলো বলো? বলবো? হ্যাঁ বলো। লজ্জা করছি। ও বাবারে, লজ্জায় মাগির পেট বেরিয়ে যাচ্ছে। দুয়ারে সরকার এসে লজ্জা করলে হবে না, বলো। তাহলে বলে ফেলি। বলুন স্যার হ্যাঁ বলো। আমি ডেলিভারি। তুমি দিল্লি ভরো? দিল্লি ভরো তো এখানে ভরার লোক নাই। ডেলিভারি কি? তো স্বামী নাই তো দিল্লি কে ভরে তোকে? তোকে কে বললো রে আমার স্বামী? আমি দিল্লি ভরি। স্যার ওকে বকতে মানা করবে। আরে তাহলে ডেলিভারি বলে পেটে বাচ্চা আছে। স্যার ও তাহলে তুমি গাব্বিন। সেই যে বলো যে আমি গাব্বিন আছি। সব মূর্খ। না না, মানুষের বলে বলতাম না ও পোয়াতি, ওদের জন্তু। গরুকে গাভিন বলে, একে গাভিন বলাই ভালো। 10 মাসে বাচ্চা হয়। আমার 11 মাস পড়ে গেছে স্যার, এখনো পর্যন্ত আমার বাচ্চা হচ্ছে না, একদম হচ্ছে না। আমাকে হইয়ে দেন স্যার। দেন, হাত ভরিয়ে দেন। কি মুশকিল তো এখানে কি হবে? এইবার আপনার ওই দাই মায়ের কাজটাও করে দেন। আমাকে হইয়ে দেন স্যার। বলুন স্যার বলুন। আরে চুপ করুন। ওরে বাবা রে বাবা রে বাবা রে, কটকট করছে বাবা গো। আরে তাড়াতাড়ি হসপিটালে যান। হসপিটালে ক্ষমতা নাই। মাল ওই ভাটিতে ভাটি উজ্জুন উঠে গিয়ে ওই মুখ দিয়ে বাচ্চা হবে। স্যার কি করব বলুন, আপনারাই বলুন। আরে গ্রামে আশা কর্মী রয়েছে, তাদের সঙ্গে কথা বলুন, হসপিটালে যান। তাহলে আপনাদের দ্বারাই হবে না? না না, দুয়ারে সরকার বসে আছেন কেন? আগে লক্ষ্মীর ভান্ডারটা তাড়াতাড়ি দিয়ে দেন। কাকে? আমাদেরকে না, তারপর কে আছে? কে আছে কে আছে? আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আমি আধার কার্ড ঠিক করতে এসেছি। আধার কার্ড ঠিক? তা তুমি আধার আমার কাছে গেলে বাচ্চা কেন? আধার আমি ঠিক করি। সরকার বসে ঠিক করবে, তোমার কাছে কেন করবে? কি নাম কি? মধু। তোমার নাম মধু? তুমি কাকে করেছো চোদ্দু? তোমার যা কালার, বহু ছেলেকে চোদ্দু করে ফেলবে। আমাদের বাড়া দিয়ে দেখো না, তাহলে লেখতেই মন্দ হ্যাঁ তাহলে তোমার আধার কার্ডে নাম সংশোধন করবে। ঠিক আছে, জমা গেছে, ডাক যুগে পৌঁছে যাবে। আমাদের ভাত মার রান্না হয় না, তাড়াতাড়ি লক্ষ্মী ভাতটা দিয়ে দেন। অত ব্যস্ত বলে বলে তখন থেকে যে আপনি ডিস্টার্ব, চুপ করে বসুন।
হ্যাঁ কি ব্যাপার বলুন দিদি ভাই। এ হলুদ শাড়ি কি হয়? হলুদ শাড়ি নয় সালোয়ার কামিজ। ব্যাপারটা হচ্ছে আমার এখনো শিল্পী ভাতা হয়নি। ও শিল্পী? শিল্পী কার্ড হয়নি। ও তুমি শিল্পী? হ্যাঁ আমি শিল্পী। কি শিল্পী তুমি? আমি বাউল শিল্পী। বাউল শিল্পী? ঠিক আছে, আপনি যখন এখানে এসেছেন তখন একটা গান শোনা, অডিশন হোক, আমরা শুনি। বাউল গান তো? বাউল। বাউল গান না ভোজপুরি? না আরে তুমি যা শিল্পী সেই গান করবে। সরি সরি। 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, কেলিবি আমার পাকা পাকা আম, কেলিবি আমার পাকা পাকা আম। এই 16 বয়সী হয়েছি রূপসী। কেউ নেবে না, কেউ নেবে না তোমার ওই ফজলি আম। আরে এটা বাউল গান। এটা বাউল গান? বাউল গানের শিল্পী কি গান হচ্ছে এটা? এই বাউল গানই তো। বাউল গানে এগুলোই তো করে বেড়ায়। এরা বাউলে ঢুকে বাউলের ইজ্জত চলে গিয়েছে। এই পাক্কা পাক্কা আম। আচ্ছা আপনি যে বলছেন আপনি বাউল জানেন? হ্যাঁ বাউল। হ্যাঁ বাউল কাকে বলো শোন। হ্যাঁ। ও দুটো মানুষ পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এই 3 ইঞ্চি নদীতে পড়ে নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এইটা বাউল গান? হ্যাঁ এটা বাউল গান। ও তাহলে আমি গাই একটা বাউল গান। তত্ত্ব গান, এটা তত্ত্ব গান। তত্ত্ব গান? হ্যাঁ তো তুমি আবার কি গাইবে? বাউল গান। বলো বলো। আমার মাটির গাছে লাউ ধরেছে, ওই আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী সোহাগী, আমার লাউয়ের পিছে লাগিছে বৈরাগী, যে মোহন আমার লাউয়ের পিছে লাগিছে বৈরাগী। বাউল গান। কোনটা বাউল কোনটা ফাউল জানে না। ঠিক আছে শোনেন, আপনার কাগজপত্র জমা দিলাম, তবু আপনাকে একটা কথা বলি, শুধু আপনাকে নয় এখানে যত শিল্পী আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমাদের সরকার হ্যাঁ দিদি এমন একটা ব্যবস্থা করেছে, আপনারা নবান্নে ফোন করুন, সেই ফোন করে আপনার সমস্যার কথা জানান, তাহলে সেই সমস্যার সমাধান হবে। শিল্পীরা অবশ্যই ফোন করুন। ঠিক আছে আপনি যান দিদি ভাই, আপনার হয়ে যাবে। তারপর কে আছে? এসো। এ তো আমাকে ও স্যার আগে আমার এক জায়গায় একটু ভুল আছে দেখেন। দেখি দেখি কি ভুল আছে দেখি। আপনার নাম তো কি? আমার কি নাম? নাম কি বলো? নামটা কি? শান্তি। আরে ছি 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 ছি। এইখানেই তো ভুল আছে। যাকে নাম শান্তি হয়ে গেছে খা। এ কম্পিউটার ওয়ালাদের পৌঁছে এই জন্য হচ্ছে। একটা ভালো মানুষকে যদি ওই করে দেওয়া হয়। আরে টাইপ ভুল হতেই পারে, হতেই পারে না টাইটেলটা কি কইয়ে দেখেন শান্তি জায়গায় খা। আপনারা ভুল করবেন আর আমরা ভুলে সংশোধন করে ছোট ছোট বেরাবো। সংশোধনের জন্য তো দুয়ারে সরকার। তাড়াতাড়ি সংশোধন করার বিচ্ছিরি। এই বাড়িতে রান্না ঘরে কালি নাই, ওতে চাপিয়ে দিলি পারতি। আই তুই চুপ কর ছোড়া। হ্যাঁ মুখ খারাপ করবি না। এই দেখবে ঠিক আছে দেন, ঠিক করে দেন, আপনি ঠিক করে দেন। নাম ডাকো শান্তি। শান্তি নাই। শোনেন আপনি যান, আপনার কাগজপত্র জমা নিলাম, যথা সময়ে আপনার নাম পরিবর্তন হয়ে চলে আসবে। ভোটার কার্ড চলে যাবে। আপনি যান। শান্তি জায়গায় পাকা পাকা না কাঁচা? আরে পাকা কাঁচা তোর কি দরকার? কোনটা দরকার তোর? পাকা কাঁচা? পাকা কাঁচা মানে কি? এসো তারপর কে আছে? আমাদের এরা সব লক্ষ্মী ভান্ডার লিয়ে পালিয়ে যাবে। পয়সা ঢোকে না? কিসে পয়সা ঢোকে না? গ্যাসে? ও গ্যাসের পয়সা ঢোকে না? না গ্যাসের ভেতরে পোঙাটা লিগে লাগিয়ে দিই। আরে অ্যাকাউন্ট তো ঠিক আছে, অ্যাকাউন্ট চেক করে দেখেছেন আপনার গ্যাসে পয়সা ঢোকেনি? ভর্তুকি? ঢোকে নেই। হ্যাঁ ভর্তুকি ঢোকেনি?
ঠিক করে দেন। আচ্ছা ঠিক আছে, যাও তোমার নাম জমা নিয়ে নিলাম, ঠিক হয়ে যাবে। তারপর কে এসেছো? সবাই ভালো। হাই আল্লাহ, আবার কি হলো? আল্লাহ গো, ও চাচি কাঁদছো কেন? গোলামের বেটা আমি চাচ্ছি, গোলামের বেটা আমি চাচ্ছি। কেন ভাবি বলতে পারো না? গোলামের বেটা আমি চাচ্ছি, তোমাকে চাচ্ছি লাগছে গোলামের বেটা। ও চাচি বলে অন্যায় হয়ে যাবে। ভাবি বলতে পারো না? ভাবি বলো ভাবি, দুয়ারে সরকারে তুমি কি পাবি? ও আল্লাহ, ও আল্লাহ গো। স্যার আমার স্বামী চেন্নাই কাজে গিয়েছে, এখনো বাড়ি আসে নাই। 1 বছর হতে চললো, আমার 10টা বাচ্চা আছে, আবার একটা পেটে ধরেছি। সে কি? কটা বাচ্চা? 10টা বাচ্চা আছে আবার। এই গোলামের বেটা কি দেখছো? না তোমার এই পাট কাটি গাছে এত ফল ধরলু কি? না না তোমার এত ফল ধরলু কি কই? এই, হ্যাঁ এত ফল এখন তো একটা আছে। এখনো আছে? হ্যাঁ, 1 বছর চলে গেছে। হ্যাঁ। না না আমার চাচা বাড়িতে নাই, ফাঁকে মাল ঢুকে দিয়েছে। আল্লাহ দিচ্ছে তো কি করবো? ও তোমার স্বামী তাহলে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে, আর তুমি লিয়ে লিছো কে বটে বাবু। স্যার টানার ব্যবস্থা করে দেন স্যার। স্বামীর নাম কি? কালো শেখ। কালো শেখ? হ্যাঁ। আরে এই প্রবলেমটা তো আমরা সলভ করতে পারবো না। তুমি জানো এর জন্য বড়বাবু আছেন। হ্যাঁ বড় বাবুকে দাও, বড় বড়বাবুকে বড় বাবু দরকার কেসটা শুনে নিয়ে যান। নেবে। একটা এই মিস যে বড় বাবু, হ্যাঁ। একটু বলুন না। ওখানে বলে লাভ হবে না। একটা মিস আপনি ডায়েরি। থানায় আসবেন, বলে দেন, বললাম তো থানায় আসবেন, আমি ঠিক করে দেবো। রাতে যেন একটু, রাতে যাবে, রাতে রাতে। বলে দিচ্ছি স্যার, ঠিক করে দিবে। ঠিক আছে। ও যা দিয়ে দিয়েছে। ঠিক আছে যান। দারোগা বাবু লাইন আছে, একবারে এই পেছন দিলি। ঠিক আছে যান 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 যান। তারপর কে এসেছো? স্বামী কই গো? এবার আমার লাইন। এই যে এই এবার তোমাদের লাইন। হ্যাঁ আর তোমাকে মুচ্ছিত করতে হবে না, ডিউটি করছে না পেট মোটা করছে। এখন যাই আমি। হ্যাঁ ওটা চিন্তা নয়, গিয়ে বলি। হ্যাঁ কাগজ করে দিয়ে দি। বল না কাগজ সব দিই। মাকে দুজনে ঝগড়া করছে, লোককে ভাঁড় নিয়ে পালিয়ে গেল, আর তুই চলিবি? হ্যাঁ গো দেবে, তুমি দাঁড়াও না, আমি যাই। আসুন স্যার আসুন আসুন। এই যে আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি। লক্ষ্মী ভান্ডারের জন্য কাগজপত্র ঠিক আছে। হ্যাঁ, দেখুন সব আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড। নাম আপনার সর্বাণী মণ্ডল। হ্যাঁ। আধার কার্ড ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে। আমি অনুরোধ। ও অরদ না, বল মরদ, মরদ। ঠিক আছে, বাপের নাম সব ঠিক আছে। ঠিক আছে। কাগজপত্র যথাস্থানে জমা হয়ে যাবে। আপনি সব ঠিক বাড়ি হয়ে যান। এই সামনে মাসে প্রথম সপ্তাহে আপনি অ্যাকাউন্ট চেক করে দেখবেন, আপনার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকে যাবে। 1000 টাকা, 1000 টাকা। না না হাতে হাতে দিয়ে দেন, হ্যাঁ ওসব ঝামেলা করেন না। আরে কোথায় অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট হাতে হাতে কেমন করে দেবো আমরা? আমরা ব্যাংকে সইমই করতে পারি না, আপনি এখানে দিয়ে ভাঁড়টা গোটা দিয়ে দেন। আরে মাথা ছিট হয়েছে। অ্যাকাউন্ট খুলে রাখবেন, ঢুকে যাবে। হ্যাঁ অ্যাকাউন্ট খুলে রাখি। ওগো সব ঢুকবে 1 মাস পরে, হয়ে- হয়ে যাবে। হয়েছে? টাকা ঢুকিয়ে গেছে বড়। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। আরে থাক 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 থাক, থাক। বড় করতে হবে না। ঠিক আছে। বড় বাবু ঠিক আছে, আমার হাতে তো, তোমার কি? বাহ, খুব সুন্দর ব্যবহার। এই আমার, ওরে আমার সরমানি 1000 বাবু 1000। ওরে দুজনেই 2000, আর আমি বয়স্ক ভাতা 1000। শালা সরকারকে ফকির করে দেবো। ওগো কি? যাবো? যা। হ্যাঁ গো ভয় লাগছে গো। এই বড় কিনে হয়ে গেল, তুই যা। হ্যাঁ? বৌদি কি রে শালা? বৌদি কি? বৌদি, তোকে কোথা কাহিনী লোক বৌদি? ও বৌদি, হ্যাঁ? ওগো ওকে যেতে বলছে যাবো। ওগো কি? ওগো ভয় লাগছে গো। ভয় নাই, ভয় নাই, হ্যাঁ? ও আমার মতনই টাক নাই। আগো কেমন করে যাবো? হ্যাঁ কেমন করে যেয়ে বলবো? কি? গিয়ে তোরা একটু কাগজের আছে হ্যাঁ তোরকে
কেমন করে? কায়দা করে। ও কাগজে লটাপটি আছে দিয়ে কায়দা করে। অত ধাক্কা দিই না, তাহলে মনে হচ্ছে যে না মাসের তোলা চলে। তাহলে ঢাকা একটু ঢাকা খুলে 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 মন খুলে খুলে হাসি হাসি আচ্ছা আচ্ছা পিক পিক করে হাসতে গিয়ে পুক করে পাইতে পাইল না। আরে দুয়ারে সরকার উঠতে পারিয়ে না। ওইটা চামড়ার গুলি কখন পুক করে বেরিয়ে যাবে বোঝা যাবে? আর অভাব থাকবে না, আর অভাব থাকবে না। এই যে স্যার, স্যার না চশমা বাবু। এই যে চশমা বাবু। আরে বলুন। আমার কাগজটা একটু দেখি। মাগে কাগজটা থেকে কলমটা বেশি কলমটা তুমি তো বললে যে লরি লরি লরি। অত দিই না, কালি সাদা কালি বেরিয়ে যাবে।